দেখেন, আমরা পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসী, একটি শক্তিশালী আদর্শে বিশ্বাসী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আস্থা, তারেক রহমানের বিশ্বাস। আজকে ৩৫ বছরের বেশি হয়ে যাবে আমার এই দলের সঙ্গে সম্পৃক্ত। আমি অবশ্যই আশা করি যে মূল্যায়ন হবে। আমি 1996 সালে ইডেন কলেজে ভর্তি হয়েছি। দীর্ঘ 30 বছর এই দলের সাথে আন্দোলন সংগ্রামের সাথে আছি, দুঃসময়ের সাথে আছি। দল এই ত্যাগীদের মূল্যায়ন করবে এবং যদি দল ত্যাগের মূল্যায়ন করে তাহলে আমি ইনশাল্লাহ মূল্যায়িত হব। দেশের সংস্কৃতিকে রক্ষা করা, যেটা সবচেয়ে বড় জিনিস, মানুষের একটা পরিচয়, আইডল। বিগত দিনে আমি আন্দোলন করেছি। আপনারা জানেন আমি বহির্বিশ্বে ছিলাম, তখন সারা বহির্বিশ্বের যত আন্দোলন ছিল, যখন যে সময় করতে হচ্ছে, আমি সেই আন্দোলনগুলোতে সবসময় সক্রিয় ছিলাম এবং লিডও করেছি। গরমে আরাম নিয়ে হবে না হুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। দেখেন, আমরা পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসী, একটি শক্তিশালী আদর্শে বিশ্বাসী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আস্থা, তারেক রহমানের বিশ্বাস। কেন্দ্রীয় কমিটিতে দুটো পদ হোল্ড করেছি, আল্লাহর রহমতে এখনও আছি। সো টানা 4টা কেন্দ্রীয় কমিটিতে কাজ করেছি বিশ্ববিদ্যালয় থেকে। দল মূল্যায়ন করেছি বলেই আছি, দল মূল্যায়ন করেছি বলেই দেশনায়ক জনাব তারেক রহমান মূল্যায়ন করেছে বলেই আজকের নওরিন আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। আমার পরিবারের সাপোর্ট এবং তার সাপোর্ট। সে আমাকে যখন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কুপিয়েছিল, সে আমাকে চিকিৎসা করিয়েছিল। এই সব কিছু যদি না করাতো তাহলে আজ এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না, আল্লাহর রহমত। সো আমি মনে করি দলই ভালো বুঝবে যে আমার মতো মানুষকে কোথায় সুযোগ দেওয়া উচিত এবং কোথায় কাজ করলে আমি দলকে এবং দেশকে বেশি সমৃদ্ধ করতে পারবো। 100% আশাবাদী, কারণ আমি জানি যে দল আমাদের মতো মাঠের ছাত্রনেত্রী এবং ত্যাগী নেত্রীদের মূল্যায়ন করবে। আমি 1996 সালে ইডেন কলেজে ভর্তি হয়েছি। দীর্ঘ 30 বছর এই দলের সাথে আন্দোলন সংগ্রামের সাথে আছি, দুঃসময়ের সাথে আছি। দীর্ঘ 17 বছর আমি সেন্ট্রাল কমিটির নেত্রী ছিলাম। আমি টুকু আলেম কমিটির সহযাত্রী, হাবিব জুয়েল কমিটির এজিএস, রাজীব আকরাম কমিটির জয়েন্ট সেক্রেটারি এবং এই টানা 17 বছর সমস্ত আন্দোলন সংগ্রামে ছিলাম। এই যে পার্টি অফিস দেখেন, এই পার্টি অফিস যখন অবরুদ্ধ থাকতো পুলিশ র্যাব দ্বারা, তখন আমরা রাতের আধারে রাত 3টা বাজে বাসা থেকে এসে আমি এই পার্টি অফিসে ঢুকতাম এবং নেতাদের সাথে আলো ফোটার সাথে সাথে এই পিকেটিং করেছি, হরতাল করেছি, অবরোধ করেছি। তো আমি চাই দল এই ত্যাগীদের মূল্যায়ন করবে এবং যদি দল ত্যাগের মূল্যায়ন করে তাহলে আমি ইনশাল্লাহ মূল্যায়িত হব। আশাবাদী তো 100% আশাবাদী যে আমরা যখন ছিলাম রাজপথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, দলকে ভালোবেসেছি, এই দলের সঙ্গে জীবন কাটিয়েছি। আজকে 35 বছরের বেশি হয়ে যাবে আমার এই দলের সঙ্গে সম্পৃক্ত। আমি অবশ্যই আশা করি যে মূল্যায়ন হবে এবং মূল্যায়ন শুধু আমার কেন, যারা নারীরা অগ্রণী ভূমিকা রেখেছে, শুধু আমি একা হব কেন, সবাইকে নিয়েই আমরা যারা আন্দোলনের সংগ্রামে ছিলাম, আমি চাই সবাইকে মূল্যায়ন সঠিকভাবে তাদের মূল্যায়নটা হোক। 17 বছর যেহেতু আমি আন্দোলন সংগ্রামের সামনে থেকে কঠিন প্রোগ্রামগুলোতেও সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছি, কাজ করেছি এবং এই কাজ করতে গিয়ে আমি বারংবার কারা নির্যাতনের শিকার হয়েছি। আমি ডিবি কার্যালয়ে 8 দিন একটা অমানবিক নির্যাতনের মাধ্যমে আমি রিমান্ডে ছিলাম এবং আমি বিশ্বাস করি আমার মতো ত্যাগী যারা রাজপথে থেকে এই 17টা বছর একটি প্রোগ্রাম যে মিস করে নাই, এই ধরনের নারীদেরকে মূল্যায়িত করবে এবং নতুনদের ভিড়ে যেন আমরা ত্যাগীরা হারিয়ে না যাই, এটাই দলের প্রতি আমার আবেদন।